লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। গোলাপ, গোলাপ তো আমার প্রিয় ফুল। ফুল সজ্জা করার জন্য এই ফুলটাকেই বেছে নিয়েছিলে। ঠিক আছে, আমিও সবকিছু কুটি কুটি করে ছিঁড়ে ফেলে দেবো। এই জন্যই তো আমি তোমায় কোনোদিন বলতে চাইছিলাম না মিতু, যে আমি তোমায় ভালোবাসি। আমার সাথে যে এটাই হয়, আমার ভালোবাসার মানুষ হারিয়ে যায়। আমি তোমাকেও হারিয়ে ফেললাম মিতু। মিতুল, তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন? যা ভেতরে যা, অন্তরাকে আটকাতে হবে তোকে। মিতুল, আমি জানি তুই কি ভাবছিস। তুই ভাবছিস ইন্দ্রর আগের বউ এসে গেছে, তোর এখন ওখানে যাওয়া উচিত নয়। কিন্তু মিতুল, আমরা তো তোকে বলছি তুই যা। ওই মেয়েটা ইন্দ্রর জীবন একেবারে অতিষ্ঠ করে তুলেছিল। আরে ছেলেটা দিনের পর দিন গুমড়ে গুমড়ে মরেছে। ওসব শুনিস না তুই। মিতুল যা, যা বলছি। আমি ভেতরে যাব না। আমি ভেতরে গেলে কিছু বললে আবার অন্তরা দিদি ইন্দ্রবাবুকে অপমান করবেন। আমি সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে পারবো না, কিছুতেই পারবো না। তোমরা আমাকে ক্ষমা করে দিও। এর চাইতে আমার এই বাড়ি ছেড়ে চলে যাই ভালো। না, কোনো সমস্যাই থাকবে না। মিতুল, আমি এখান থেকে চলে যাবো। মিতুল, 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 মিতুল। মা যেভাবেই হোক মিতুলকে আমাদের আটকাতে হবে, নাহলে সর্বনাশ হয়ে যাবে। ও ছাড়া ইন্দ্রকে কেউ বাঁচাতে পারবে না মা। আর ঠিক বলেছিস, চল চল, এসো 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 মা, এসো। এতগুলো বছর পর আমি ফিরে এলাম, তবুও তোমার মুখ এমন শুকনো কেন ইন্দ্র? মিতুলের সাথে ফুলসজ্জা হতে পারেনি বলে তোমার মন খারাপ? আমাকে আর ভালো লাগছে না না তোমার? অন্যদিকে তাকিয়ে আছো কেন? সাহস থাকলে আমার চোখে চোখ রেখে কথা বলো। না, আমি তাকাবো না। তোমার দিকে তাকালে আমার ঘেন্না হয়। সন্দেহ, অভিযোগ। দেখো, এত চিৎকার চেঁচামেচি আমার ভালো লাগছে না। সত্যি কথাটা বলো না ইন্দ্র, বলো না যে আমাকেই আর ভালো লাগছে না। পুরনো হয়ে গেছি আমি, তাই না? 7 বছর পরে আমি ফিরে এলাম, তবুও তোমার মুখে এতটুকু হাসি নেই, এতটুকু আনন্দ নেই। কেন ইন্দ্র, কেন? বলো না। ওই মেয়েটা কি এমন দিয়েছে তোমাকে যেটা আমি দিতে পারিনি? আমার দিকে তাকাও ইন্দ্র, তাকাও আমার দিকে। বলো কি এমন দিয়েছে ও যেটা আমি দিতে পারিনি? কি হলো? তাকাও আমার দিকে। স্টপ দিস ননসেন্স। তুমি জিজ্ঞাসা করছিলে না মিতুল আমাকে কি দিতে পেরেছে যেটা তুমি পারোনি? শান্তি। আমি যখন দিনের শেষে বাড়ি ফিরতাম, আমার এটা মনে হতো না যে আজকে বাড়িতে গিয়ে আমাকে কেউ সন্দেহ করবে, কেউ আমার ওপর অযথা অশান্তি করবে, মেজাজ দেখাবে, রাগ দেখিয়ে জিনিস ছোড়াছুড়ি করবে। উল্টে এটা মনে হতো কেউ আমার জন্য বাড়িতে অপেক্ষা করে থাকবে, না খেয়ে থাকবে। আমি যদি কোনোদিন অযথা রাগারাগি করতাম, মেজাজ দেখাতাম, তাহলে উল্টে বোঝাবে যে রাগারাগি করে কোনো সিদ্ধান্ত আসা যায় না। তো বাবু, মাথা ঠান্ডা করে বিবেচনা করতে হয়। ও, তো ওই মেয়েটা সব ভালো আর আমার সব খারাপ, তাই তো? আমি চলে যাব।
আমি চলে গেলে নিশ্চয়ই অন্তরা দিদি আর এরকম করবে না। তুই অন্তরাকে চিনিস না মিতুল, ও এইরকমই। অন্তরার ব্যবহারের জন্য ইন্দ্রকে পছন্দ করতো না। আমি জানি পিসিমণি, তোমরা আমায় ক্ষমা করো। সত্যি তো তোমরা আমায় ভালোবাসো, এই তোমরা চাইছো না আমি বাড়ি ছেড়ে চলে যাই, কিন্তু কোন অধিকারে আমি এই বাড়িতে থাকবো বলো তো? মিতুল, মিতুল, ঠাকুরের সামনে তোদের বিয়ে হয়েছে সেটা ভুলে যাস না মা। ঠাকুরের আশীর্বাদ সব সময় তোদের সঙ্গে থাকবে, দেখিস। হাল ছেড়ে দিস না মিতুল, তুই আর কারোর কথা ভাবিস না, তুই শুধু তোর ইন্দ্রবাবুর কথা ভাব। ও যে তোকে ছাড়া বাঁচতে পারবে না রে। আমি সত্যি বলছি, বিশ্বাস কর, ও অন্তরাকে একটুও চায় না, একটুও ভালোবাসে না। অন্তরার সাথে সংসার করাকালীন ইন্দ্রকে যে কত অত্যাচার সহ্য করতে হয়েছে সেটা কল্পনার অতীত। ঝগড়া অশান্তির কথা তো ছেড়েই দে, অন্তরা অত্যন্ত বাড়াবাড়ি করতো যেটা আমি মুখেও আনতে পারছি না। মিতুল, মিতুল, দেখলি না প্রথম দিন এ বাড়িতে এসে মেয়েটা কি অশান্তি করলো, তার নমুনা তো তুই নিজের চোখে দেখলি মা। তাই তো বলছি তুই ইন্দ্রর মুখের দিকে তাকিয়ে ওকে বাঁচা মিতুল, ওকে বাঁচা মা। আমার ভাগ্যটা এমন কেন বলো তো ঠাম্মি? যতবারই আমি সংসারটা গোছাতে যাই সব এমন খেলনা বাড়ির মতো মিথ্যে হয়ে যায় কেন বলো তো? কি অধিকার দেখাবো আমি? ওই ঘর, ওই ঘরের মানুষটা সবই যে অন্তরা দিদির। আমার কোনো অধিকার নেই, আর কোনো অধিকার নেই আমার আর। ভালো করে শুনে রাখো ইন্দ্র, এখন যখন আমি ফিরে এসেছি এই বাড়ি, এই সংসার, তুমি সব আমার। ওই মেয়েটাকে তোমাকে ভুলতেই হবে ইন্দ্র। পারবো না, আমি কিছুতেই মিতুলকে ভুলতে পারবো না। কিন্তু আমি তোমাকে খুব ভালো করে চিনি অন্তরা, তুমি কিছুতেই মিতুলকে আর আমাকে একসঙ্গে থাকতে দেবে না, আর থাকলে আমার সাথে সাথে মিতুলের জীবনটা নরক করে দেবে। How dare you! তুমি আমার ছবিতে মালা পরিয়ে রেখেছো, আর এখানে এই ঘরে আমার ছবির সামনে ফুল সজ্জা করতে। কি বলে ডাকে জানো ওই মেয়েটা তোমাকে? ইন্দ্রবাবু বলে দিয়ে ওই মেয়েটাকে এবার থেকে একটা নতুন বাবু খুঁজে নিতে। মুখ সামলে কথা বলো অন্তরা, মিতুলের নামে আর একটা বাজে কথা বললে আমি কিন্তু বরদাস্ত করব না। আর মিতুল এই বাড়িতে থাকবে কি থাকবে না সেটা বলার তুমি কে? আমি তোমাকে বলে দিচ্ছি, তুমি মিতুলের নাম মুখেও আনবে না, কারণ তুমি মিতুলের নখের যোগ্য না। তাই নাকি? এসব বলে না তুমি এখান থেকে আমাকে তাড়াতে পারবে না। তোমার ফুর্তি শেষ। আমি ওই মেয়েটাকে এই বাড়ি থেকে বের করেই ছাড়বো, এই আমি তোমায় বলে রাখলাম।
আচ্ছা, আমি যদি চলে যাই আমার কেমন স্মৃতি আপনার মনে থাকবে? আপনি আমার স্মৃতি নন মিতু, আপনি আমার বর্তমান, আর আপনি আমার ভবিষ্যৎ হয়ে থাকবেন। আপনি আমাকে কথা দিন, আপনি আমাকে কোনোদিন ছেড়ে যাবেন না। পৃথিবীতে 3 ভাগ জল 1 ভাগ স্থল, আমার তো পুরো পৃথিবীটাই আপনি। মিতুল, আমি আপনাকে ভালোবাসি। ইন্দ্র, কি ভেবেছো তুমি? আমি ঘুমিয়ে পড়েছি? কোথাও যাবে না, তুমি এই ঘরেই থাকবে। অন্তরা, তুমি আমাকে এইভাবে জোর করতে পারো না। হ্যাঁ পারি, আমি তোমাকে জোর করতে পারি, তার কারণ আমি তোমার স্ত্রী। তুমি এইভাবে আমাকে অপমান করতে পারো না। ওই মেয়েটার কাছে যাবে বলে একেবারে ছটফট করছো না তুমি? ভদ্রভাবে কথা বলো। দেখো, একটা কথা মাথা ঠান্ডা করে বোঝার চেষ্টা করো। সবকিছু আগের মতো নেই, আমাদের মধ্যখান থেকে 7-7টা বছর চলে গেছে, তাই আমাদের জীবনটা বদলেছে। তাই রিয়েলিটিটাকে ফেস করো, বুঝতে পেরেছো? মানে কি বলতে চাইছো তুমি? আমি বেঁচে থাকতে তোমার ওই আরেক বউকে আমি মেনে নেব, আর আমি তুমি আর ও একসঙ্গে এক বাড়িতে থাকবো, এই রিয়ালিটিটাকে ফেস করার কথা বলছো? তো এটা তো খুব নর্মাল ব্যাপার, তাই না? দেখো, নিজে কথা না বাড়িয়ে মন দিয়ে আমার কথাটা শোনো। আমি তোমাকে একটা কথাই বলতে চাইছি, আমার একটু সময় চাই। তুমি হঠাৎ ফিরে আসা মাত্রই সবকিছু আগের মতো হয়ে যাবে তুমি এটা এক্সপেক্ট করো না, সেটা সম্ভব নয়, বুঝতে পেরেছো? তাই বারবার বলছি, আমার সময় চাই। ইন্দ্র, ইন্দ্র, আমি চলে আসার পরেও তুমি ওর কাছে যাবে, তাই তো? কিন্তু আমি তো এত সহজে মেনে নেব না, তোমাকে যে আমার কাছে ফিরতেই হবে। আসছি। তোমাকে মাত্র একটা রাত দেখিনি, তাতেই আমার কেমন লাগছে। অনেক অনেক কথা বলতে ইচ্ছা করছে, কিন্তু কোনো কথাই যে বেরোচ্ছে না। আমি তো আমার মতো তুমিও রাতে 2 চোখের পাতা এক করতে পারোনি, তাই না ইন্দ্রবাবু? কি হবে মিতুলের পর? ভেবেছিলাম কাল রাতের পর আমাদের জীবনটা বদলে যাবে, কিন্তু এমন ভাবে বদলে যাবে আমি ভাবিনি। এই কেমন বদল? কিছু বলবে? বলবো তো আমি। এবার বলো ইন্দ্র, কি বলতে যাচ্ছিলে ওকে? আমার সামনেই বলো। আরে দাঁড়াও, চলে যাচ্ছ যে? না না, মানে আসলে এত ঘাবড়ানোর কিছুই হয়নি।
আমি তোমাকে একটু আমার সাথে ঘরে যেতে বলতাম। এসো। কোন ঘর? এটা আবার কেমন কোয়েশ্চেন? আরে বাবা, আমার ঘরে এসো, তোমার সাথে দরকার আছে। এসো। কয়েকদিন এখানে ছিলে বলে নিশ্চয়ই এই ঘরটাকে নিজের বলে ভেবে নিয়েছো। যাকগে, যা ভেবেছিলে ভেবেছিলে, এখন আমি এসে গেছি। বুঝতেই তো পারছো, এই ঘর এই বাড়ি কোনো কিছুর ওপরেই তোমার কোনো অধিকার নেই। এনিওয়ে, এত কথা বলে আমি সময় নষ্ট করতে চাই না। তোমার নিজস্ব কোনো ব্যাগ আছে? কিছু বললে? বুঝেছি, বেশ ডাঁটা আছো তুমি। না, গুছিয়ে না। কি? আরে বাবা, তোমার জিনিসপত্র। তোমার শাড়ি, জামা কাপড় যা যা আছে এখানে সব ব্যাগের মধ্যে ভরে নাও। আর ওখানে তোমার সিঁদুর কৌটো, চিরুনি, তোমার টাওয়েল, মানে তোমার রোজকার জীবনের যা যা জিনিস সব সব গুছিয়ে নাও। যেসব জিনিসে তোমার গন্ধ, তোমার ছোঁয়া লেগে আছে, সে সব কিছু গুছিয়ে এই ঘর থেকে বেরিয়ে যাও। এই ঘর আমার ছিল আর ভবিষ্যতেও আমারই থাকবে। আর এমনিতেও স্বামী স্ত্রীর ঘরে একজন তৃতীয় ব্যক্তির জিনিসপত্র থাকবে, সেটা তো ভালো দেখায় না, না? মাস এসে তুমি আমার জায়গা নেবে ভেবেছিলে তো? ইন্দ্র স্ত্রী হবে ভেবেছিলে? তোমার এই সব শখ আমি একেবারে ঘুচিয়ে দেবো। ওহো, দেখেছো, আমি না ভুলেই গেছি। ভেবেছিলাম তোমাকে একটু বলবো আমার বিছানাটা গুছিয়ে দিতে। বিছানাটার কি অবস্থা হয়ে আছে না। ইস, কি যে করেছে না ইন্দ্র। আসলে কি বলতো, ও না পাগল একটা। অনেকদিন পরে আমাকে কাছে পেয়েছে তো, তাই নিজেকে সামলেই রাখতে পারছিল না। বলে বাবা, আমাকে দুর্বল করে দিও না। না না, আমি কাঁদবো না, আমি কিছুতেই কাঁদবো না। আচ্ছা, মামনির কাছে আমি শুনলাম যে ইন্দ্র নাকি দীর্ঘদিন তোমাকে স্ত্রী বলে মানতই না। এই রিসেন্টলি বোধহয় তোমরা কাছাকাছি এসেছো, তাই না? ইন এনি কেস, এটা তো হওয়ারই ছিল। ইন্দ্র আমাকে সবসময় বলতো যে যতই ঝগড়াঝাটি হোক না কেন অন্তরা, ইউ আর অ্যামেজিং। আর ইন্দ্র নিজেও তো তাই, আদর করে সব রাগ ভুলিয়ে দিতে পারে। কাল রাতেও তো দেখেছো, আমি তোমাকে সব বলে ফেলছিলাম।
জায়গায় আঘাত করেছি। তোমাকে এইভাবে প্রতি পদে জ্বালিয়ে মারবো আমি মিতুল? তুমি আমার জায়গা দখল করবে, আমার জায়গা? তোমাকে এই বাড়ি ছেড়ে যেতেই হবে, কারণ এই অপমান তুমি খুব বেশি দিন সহ্য করতে পারবে না। আজ যতই বাধা আসুক না কেন, ইন্দ্রবাবু আর আমি লড়বো কাঁধে কাঁধ দিয়ে। আমি তো বিশ্বাস করি দুজন মানুষ পরস্পরকে মন থেকে চাইলে পৃথিবীর কোনো শক্তি বাধা হয়ে দাঁড়াতে পারে না। জাতি, ধর্ম, বর্ণ সব ফিকে হয়ে যায় ভালোবাসার কাছে। তেমনি দুজন ভিন্ন মানুষ তিথির এবং সোমরাজ আসছে আপনাদের কাছাকাছি। ভিন্ন মানুষ হয়েও শুধুমাত্র ভালোবাসার টানে কি পরস্পরের কাছাকাছি আসতে পারবে তিতির ও সোমরাজ? জানতে হলে কিন্তু দেখতে হবে নতুন ভালোবাসার গল্প মন দিতে চাই। আগামীকাল থেকে সোম থেকে শুক্র রাত 10:30টায় শুধুমাত্র জি বাংলায়।